লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কঠিন লড়াইয়ে যাচ্ছি, আজ তোমার এই সিঁদুরই আমায় রক্ষা করবে। কি হলো বলো তো, হাত থেকে এরকম সিঁদুরের কৌটোটা পড়ে গেল? অর্জুন, অর্জুন এইভাবে ভাবছো কেন? দেখো, হাত থেকে তো জিনিস পড়তেই পারে। কাল কাল আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল না? জানি না তুবড়ি, তবে তবে ঠাম্মি বলে কাঁচের জিনিস ভাঙা শুভ, কিন্তু এভাবে হাত থেকে একটা সিঁদুরের কৌটো পড়ে যাওয়া তো অশুভ লক্ষণ। চলো এবার আমরা কফি খাই। বসো। এই নাও। ওই দেখো, মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হলো? কিছু না। কিছু না? কিছু না যখন, তখন ভালো করে হাসো তো। এই যে দেখো, এদিকে তোমার ভালোবাসা আমাকে প্রোটেক্ট করছে, আর কিচ্ছু হবে না আমার। ওই দেখো, গাড়ি চলে এসেছে। আমি এবার আসছি, কেমন? কি হলো? এবার এসো। আসছি। আপনি তো নিবোস? হ্যাঁ। আসুন ম্যাডাম, আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা তো পুলিশের গাড়ি না। হ্যাঁ ম্যাডাম, এটা ভাড়ায় নেওয়া হয়েছে। আমাকে পাঠিয়েছে আপনাকে থানায় পৌঁছে দেওয়ার জন্য। চলুন। হ্যাঁ আসুন ম্যাডাম। ভোরবেলা তো ফাঁকাই পাবো মনে হয় রাস্তা। তাও কতক্ষণ লাগবে পৌঁছতে? খুব বেশিক্ষণ লাগবে না ম্যাডাম। হ্যালো, গাড়িতে উঠেছে? তাহলে যান যান যান, দেরি করবেন না। নিজের গাড়িটা নিন, ধাওয়া করুন। আর শুনুন, যেভাবে যেভাবে বলেছি সেভাবে কাজটা করে আমাকে রিপোর্ট করুন। বড় বৌমা, হুমা, এই সময় তুমি এখানে? আর ফোনে তুমি কাকে কাজ দিলে, যার কাছ থেকে তুমি আপডেট চাইছো? আর বলো না মা, আমি না ভোরবেলা একটা দুঃস্বপ্ন দেখেছি মা। আমার কিরকম এলোমেলো একটা স্বপ্ন। আমার তুবড়ি আর অর্জুনের জন্য বড্ড বড্ড চিন্তা হচ্ছে, বড্ড মনটা কেমন করছে আমার। তাই কি করব বলো, এই সকাল সকালে হোটেলে ফোন করেছিলাম
ফোন করে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে অর্জুন তুবড়ি যদি ঘুম থেকে না উঠে থাকে তাহলে ওদেরকে না জানিয়ে ওরা কেমন আছে অন্তত সেটুকু আমাকে রিপোর্ট করুন। আমি জানি না মা, আমার মনটা কেন এত কু ডাকছে বলো তো। সে কি কথা গো? আচ্ছা আচ্ছা মা, তুই আমায় একটা কথা বলো তো, ওরা দুজন যখন মানে ওরা চারজন যখন বেরোচ্ছিল তুমি তো ওদের হাতে ওই ঠাকুরের আশীর্বাদী ফুল দিলে, বলো ফুল দিয়ে বললে না যে রাস্তায় যাতে কোনো আপদ বিপদ না হয়। তাহলে তাহলে কি হলো? এমন এমন স্বপ্ন আমি দেখলাম কেন মা? কি এমন স্বপ্ন দেখলি তুমি কাক ভরে? যেখানে বলেছি দাঁড়িয়ে থাক, আমার টার্গেট রওনা দিয়ে দিয়েছে। কি দাদা, আপনি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? এদিকে তো যাও বোন। মেন রাস্তায় বালি পড়েছে ম্যাডাম, রাস্তা বন্ধ। এদিকে একটা রাস্তা আছে, তাড়াতাড়ি হবে ম্যাডাম। দিদিরা ঘন্টাখানেক ঘুমো কারো, মর্নিং ওয়াক থেকে এসেই না হয় ওদের ডাকবো। এখন ওদের ডেকে কোনো লাভও নেই, তারপর না হয় বেরোনো যাবে। যাই। কি কি হলো, গাড়ি খারাপ হয়ে গেল নাকি? আমার ডিউটি শেষ ম্যাডাম, এখান থেকে আপনাকে নিতে পুলিশের গাড়ি আসবে। মানে আমাকে রিসর্ট থেকে এইটুকু নিয়ে আসার জন্য কলকাতা থেকে গাড়ি এসেছে? আপনি কি ইয়ার্কি করছেন আমার সাথে? দেখুন আমার এমার্জেন্সি ডিউটি আছে, তাড়াতাড়ি চলুন। আজব তো, আরে আমাকে শুনিয়ে কি হবে ম্যাডাম, যিনি গাড়ি পাঠিয়েছেন আপনি তাকে ফোন করে নিন। আমার যা বলার যা করার তাই করেছি। দাঁড়া, আমি এক্ষুনি অফিসারকে ফোন করে আপনার নামে কমপ্লেন করছি। হ্যাঁ হ্যাঁ করে নিন, করে নিন। হ্যালো স্যার। হ্যালো, এনি প্রবলেম? স্যার, আপনি যে ড্রাইভার পাঠিয়েছেন উনি আমাকে রিসর্ট থেকে পিক আপ করে কিছুটা দূরে এগিয়ে ঝাউবনের মধ্যে এনে দাঁড় করিয়েছে, আর বলছেন ওনার ডিউটি শেষ, এরপর নাকি থানা থেকে গাড়ি আসবে আমাকে পিক আপ করতে। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? ঘুম ভাঙিয়ে কি মজা করছেন না তো সকালবেলায়? স্যার, আপনি তো আমায় সকালবেলা ফোন করে বললেন যে এমার্জেন্সি ডিউটি আছে, গাড়ি আসছে। দেখুন প্লিজ, আপনি নিজের মোবাইলটাকে চেক করুন। আমি কোনো ফোন করিনি আপনাকে, রাখছি। না তাহলে কি ঘুমের চোখে আমি ভুল দেখলাম? এটা তো স্যারের নাম্বার না, কিন্তু তাহলে ফোনটা করলো কে? আসছি। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ও ঘরে চা দিয়েছেন? না,
ম্যামকে তো দেখলেন বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? কোথায় গেলেন? তা জানি না, গাড়ি এসেছিল ওনাকে নিতে। গাড়ি? শুনছো ওরা তো বেরিয়ে গেছে। শুনলাম। আচ্ছা, ওরা দুজনে কি একসাথে বেরিয়েছে, আপনি দেখেছিলেন? না, ম্যাম যাওয়ার পর স্যার বেরোলেন মর্নিং ওয়াকে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। তুবড়ি আগে কোথায়? একটা কাজ করি, অর্জুনকে একটা ফোন করি। ফোন করো। হ্যাঁ দিদি বল। এই কি রে, তুবড়ি নাকি বেরিয়ে গেছে? হ্যাঁ, ওর ডিউটি পড়ে গেছে। এই বাবা, এবার কি হবে? তোরা এক কাজ কর, তোরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। ওর ডিউটি পড়ে গেলে আমরা আর কি করবো, বাড়ি যাই। আমি আসছি একটু পর। তুবড়ির ডিউটি পড়ে গেছে, ও বেরিয়ে গেছে। আপনি জানেন আমি একজন পুলিশ, আর আমাকে এইভাবে নিয়ে আসার জন্য আপনার শাস্তি হতে পারে। আগে তো বেঁচে ফিরুন, তারপর না হয়। আমাকে মারতে চান? হ্যাঁ, আপনি আমাকে মারতে চান? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। হো, আপনি বোধহয় এটা জানেন না যে তুলি কারোর গায়ে হাত দিতে চায় না, কিন্তু বাধ্য হলে সে দেয়। কেমন পুলিশ আপনি, কিচ্ছু বোঝেন না। টাকার জন্য আপনাকে মারতে এসেছি। বুঝি, কিন্তু আমি শুধু এইটুকু জানতে চাইছি যে পয়সাটা দিল কে, আর যে পয়সাটা আপনাকে দিল সে আপনাকে এটুকু বলে দেয়নি যে তুবড়ির মুখের চেয়ে হাতটা বেশি চলে। আপনাকে যে পয়সাটা দিয়েছে সেটা তো জলে যাবেই, তার সাথে মেডিকেল খরচাটাও অ্যাড হয়ে যাবে। বলুন, আপনাকে কে পাঠিয়েছে বলুন? তুবড়ির গলার আওয়াজ না? অর্জুনের গলা না? অর্জুন! অর্জুন! একদম শেষ করে দে ওকে, কোনোভাবেই যেন ও বাঁচতে না পারে। যা।
আর এগোনো যাবে না, সামনে জঙ্গল শেষ, পাকা রাস্তা এভাবে ওঠা যাবে না। তাহলে কি করবি? গাড়ি সাইড কর, মারতে যখন হবে এখানেই মেরে দিই। হাই রোডে পুলিশ চেকপোস্ট আছে, যখন তখন কেস খেয়ে যাবো। তুই ঠিক বলেছিস। আরে এবার গাড়ি সাইড কর। কি করছিস তুই? এখানেই উড়িয়ে দেবো। আরে ফালতু আওয়াজ করিস না, ঘন জঙ্গল নয় এটা, হামেশাই লোকজন যাতায়াত করছে। তাহলে কি করতে চাইছিস? মরা মেরে লাভ কি? হ্যাঁ, মরা মানে? অলরেডি হাই ডোজ পড়েছে, জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছে না। আরে দেখ না অবস্থাটা দেখ, ঘুমের মধ্যেই গল্প শেষ হয়ে যাবে। ঠিকই বলেছিস, গাড়িতে তোলার সময় বেকায়দা মাথায় লেগেছিল, মনে হয় ওখানেই গল্প শেষ হয়ে গেছে। এই দশ